হ্যালো সবাই, কি অবস্থা? কেমন আছো? আশা করি ভালো আছো। এই তো আজকে হচ্ছে সবাই মিলে চলে যাচ্ছি বড় আপুর বাসায়। আর আপার বাসার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আমি তো এসেই পুরা সারপ্রাইজড হয়ে গেছি, কারণ হচ্ছে আমার আব্বাজান আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবে কখনো ভাবিইনি। আব্বাজান হচ্ছে আমাদেরকে ফুল দিয়ে ওয়েলকাম করলো। আমার কাছে বিষয়টা অনেক বেশি ভালো লেগেছে। আর এই যে ঢুকেই হচ্ছে হাতের বাঁদিকে আপার বাসার এই যে ড্রয়িং রুমটা একেবারেই হচ্ছে সাজানো গোছানো ছিল। তারপরে হচ্ছে এই যে আরও একটা বেডরুম। আপার বাসার হচ্ছে প্রতিটা বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন থেকে শুরু করে প্রতিটা রুম হচ্ছে অনেক বেশি সাজানো গোছানো পরিপাটি থাকে। আমার কাছে এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে। আমি যখনই আসি আমার তো শুধু ভিডিও করতে ইচ্ছে করে। আর এই যে আরও একটা বেডরুম, আমি কিন্তু মাঝখানের বেডরুমে হচ্ছে যাইনি, আমি সরাসরি কিচেনে চলে আসছি। আর এই যে এখানে হচ্ছে বেডরুমটা ঢুকলাম। বেডরুমটা কিন্তু অনেক বেশি গোছানো। আর মাঝখানের বেডরুমে হচ্ছে আমার বাচ্চারা, আপার বাচ্চারা আড্ডা দিচ্ছিল। ওরা আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, এর জন্য হচ্ছে ভিডিওটা আর নেইনি। তো এই তো ডাইনিং টেবিলে বিকেলের জন্য খাবার রেডি করছিল আমাদের জন্য। আপার হাতের এই যে স্পেশাল যে সেমাইটা এত বেশি টেস্টি হয়, কারণ হচ্ছে অনেক বেশি নারকেল দিয়ে আপা এই সেমাইটা রান্না করে, খুব বেশি মজা হয়েছিল। আর এদিকে হচ্ছে ভাগ্নিটাও আমাদের জন্য এই যে পিজা রেডি করছিল। ভাগ্নির হাতের এই পিজাটা খেতে এত বেশি টেস্টি হয়েছিল, আসলে কি বলবো। তো অনেক বেশি চিজ দিচ্ছিল পিজাতে। আর এই পিজাটা কিন্তু আজকে ওভেনে বেক করবে, মাত্র 6 থেকে 7 মিনিটের মধ্যেই পিজাটা হয়ে যাবে। চিজ গ্রেট করার পরেই হচ্ছে ওভেনে দিয়ে দিবে। আর পিজাটা দেখো এত বেশি লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এই যে এখন হচ্ছে ওভেনে দিয়ে দিবে, আর 6-7 মিনিট পরেই হচ্ছে ওভেন থেকে নামিয়ে নিবে। আর পিজা খেতে খেতেই হচ্ছে তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। আজকের এই মিনি ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।